একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত গদ্যাংশ উপমন্যু কথা। এই গদ্যাংশের বিষয়বস্তু খুব সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপন করব। তবে এই বিষয়বস্তুটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নেওয়া অত্যন্ত দরকার। এই উপমন্যু কথা গদ্যাংশটি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এবং এখানে তিনটি চরিত্র আমাদের চোখে পড়ে: গুরু, আয়োধ্যম্য, শিষ্য উপমন্যু, দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়। প্রাচীনকালে ঋষি আয়োধ্যৌমের এক অনন্য শিষ্য ছিলেন উপমন্যু। তার গুরুভক্তি ছিল কিংবদন্তিতুল্য। গুরু তাকে গুরু চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। একবার গুরু দেখলেন উপমন্যু খুব সুস্থ ও সবল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, কি খেয়ে তুমি এমন পুষ্ট হয়েছ? উপমন্যু জানালেন, তিনি ভিক্ষা করে যা পান তা দিয়েই জীবন ধারণ করেন। গুরু বললেন, গুরুকে নিবেদন না করে ভোজন করা উচিত নয়। উপমন্যু গুরুর আদেশ মেনে ভিক্ষার সমস্ত খাবার তার পায়ে অর্পণ করতে লাগলেন। কিন্তু এরপরও উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে গুরু আবার জানতে চাইলেন। উপমন্যু জানালেন, তিনি প্রথমবার ভিক্ষা করা খাবার গুরুকে দেওয়ার পর দ্বিতীয়বার ভিক্ষা করে নিজের ক্ষুধা মেটান। গুরু তাকে লোভের কারণে দ্বিতীয়বার ভিক্ষা করতে বারণ করলেন। এর কিছুদিন পর গুরু পুনরায় উপমন্যুকে স্বাস্থ্যবান দেখে জানতে পারলেন যে সে আশ্রমের গুরুর দুধ খায়। গুরু বললেন, আমার অনুমতি ছাড়া এমনটি করা অন্যায়। এরপর উপমন্যু দুধ খাওয়াও ছেড়ে দিলেন। আবারও উপমন্যুকে সতেজ দেখে গুরু অবাক হলেন। উপমন্যু জানালেন, তিনি বাছুরদের দুধ খাওয়ার পর তাদের মুখে লেগে থাকা ফেনা খেয়ে ক্ষুধা নিবারণ করেন। দয়া ও স্নেহের বশে বাছুরেরা বেশি ফেনা তৈরি করছে, এতে তাদের পুষ্টির অভাব হবে। এই কথা শুনে উপমন্যু তাও ত্যাগ করলেন। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে একদিন উপমন্যু জঙ্গলে আকন্দ পাতা চিবিয়ে খেলেন। বিষক্রিয়ার ফলে তিনি দৃষ্টিশক্তি হারালেন এবং একটি গভীর কুয়োয় পড়ে গেলেন। সন্ধ্যা গড়িয়ে গেলেও উপমন্যু না ফিরতায় গুরু চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হলেন। কুয়োর ভিতর উপমন্যুকে দেখে তিনি সব জানতে পারলেন। গুরু তাকে বললেন, দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করো, তারাই তোমাকে সুস্থ করতে পারেন। উপমন্যুর কাতর প্রার্থনায় অশ্বিনী কুমারদ্বয় উপস্থিত হলেন এবং তাকে একটি পিঠা খেতে দিলেন। কিন্তু উপমন্যু দৃঢ়তার সঙ্গে বললেন, গুরুকে নিবেদন না করে আমি কিছু গ্রহণ করব না। উপমন্যুর এই অসাধারণ গুরুভক্তি দেখে তারা মুগ্ধ হলেন। অশ্বিনী কুমারদ্বয় বর দিলেন যে উপমন্যু শুধু তার দৃষ্টিশক্তিই ফিরে পাবেন না, বরং তার দাঁত সোনার মতো উজ্জ্বল হবে এবং তার গুরু আয়োধ্যৌমের দাঁত লোহার মতো কালো হবে। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর উপমন্যু দ্রুত গুরুর কাছে ফিরে এসে সব ঘটনা বললেন। গুরুর হৃদয় শিষ্যের প্রতি ভালোবাসায় ভরে উঠল। তিনি উপমন্যুকে সকল বেদ এবং ধর্মশাস্ত্রের জ্ঞান দান করে আশীর্বাদ করলেন এবং তাকে ঘরে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। উপমন্যু গুরুভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।